বাংলার এক প্রত্যন্ত গ্রাম ছিল, নাম তার শ্যামলডাঙ্গা। চারদিকে সবুজ ধানক্ষেত, মাঝখানে সরু কাঁচা রাস্তা, রাস্তার দুপাশে তাল, নারকেল আর সুপারি গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকত। ভোর হলে প্রথমে শোনা যেত মোরগের ডাক, তারপর ধীরে ধীরে সূর্যের আলো ছড়িয়ে পড়ত পুরো গ্রামজুড়ে। শিশির ভেজা ঘাসের ওপর দিয়ে হাঁটলে পা ঠান্ডা হয়ে যেত, আর দূরের পুকুরপাড় থেকে ভেসে আসত হাঁসের ডাক। এই গ্রামেই থাকত এক কিশোরী মেয়ে, নাম তার মিতু। মিতুর বয়স 14 বছর। সে গ্রামের স্কুলে পড়ে। খুব ভোরে ঘুম থেকে উঠে সে প্রথমে মাকে কাজে সাহায্য করত। কখনো হাঁস মুরগিকে খাবার দিত, কখনো টিউবওয়েল থেকে পানি তুলে আনত। তারপর বইখাতা গুছিয়ে স্কুলের জন্য প্রস্তুত হতো। মিতুর সবচেয়ে প্রিয় জায়গা ছিল তাদের বাড়ির পাশের ছোট্ট পুকুরটা। বিকেলে পড়া শেষ করে সে সেখানে গিয়ে বসে থাকত। পুকুরের জলে আকাশের নীল রং মিশে থাকত, মাঝে মাঝে মাছ লাফিয়ে উঠলে গোল গোল ঢেউ ছড়িয়ে পড়ত। মিতু চুপচাপ বসে ভাবত, একদিন সে বড় হয়ে শিক্ষক হবে। সে চায় গ্রামের সব ছেলে মেয়েরা ভালোভাবে পড়াশোনা করুক। মিতুর বাবা একজন কৃষক। ভোরে তিনি মাঠে চলে যান। ধান, আলু আর বিভিন্ন শাকসবজি চাষ করেন। বর্ষাকালে মাঠ যখন পানিতে ভরে যায়, তখনও তিনি হাল ছাড়েন না। কাদা মাখা পায়ে পরিশ্রম করে ফসল ফলান। মিতু বাবার কষ্ট দেখত আর মনে মনে প্রতিজ্ঞা করত, সে ভালোভাবে পড়বে, যাতে একদিন বাবার মুখে হাসি ফুটাতে পারে। গ্রামের মানুষজন খুব সহজ সরল। কেউ অসুস্থ হলে সবাই খোঁজ নিতে আসে। কারো বাড়িতে বিয়ে হলে পুরো গ্রাম মিলে আনন্দ করে। ঈদ বা পূজার সময় তো গ্রামের পরিবেশ একেবারে বদলে যায়। নতুন কাপড়, মিষ্টির গন্ধ, শিশুদের হাসি আর বড়দের গল্পে চারদিক মুখর হয়ে ওঠে। একদিন গ্রামের স্কুলে খবর এল, জেলায় একটি প্রবন্ধ প্রতিযোগিতা হবে। বিষয় ছিল আমাদের গ্রামের জীবন। শিক্ষক বললেন, যে ভালো লিখবে তাকে পুরস্কার দেওয়া হবে। মিতুর খুব ইচ্ছে হলো অংশ নিতে। কিন্তু সে ভাবছিল, সে কি পারবে? তার তো শহরের মতো বড় বড় বই নেই, বিশেষ সুযোগও নেই। সেদিন সন্ধ্যায় সে পুকুর পাড়ে বসেছিল। আকাশে লাল সূর্য ডুবে যাচ্ছিল। হঠাৎ তার মনে হল, তার গ্রামই তো সবচেয়ে বড় বই। এখানে আছে প্রকৃতি, আছে মানুষের ভালোবাসা, আছে পরিশ্রম আর সততার গল্প। সে বাড়ি ফিরে খাতা বের করল এবং লিখতে শুরু করল। সে লিখল ভোরের মোরগের ডাক, বাবার মাঠে যাওয়ার দৃশ্য, মায়ের পরিশ্রম, পুকুরের শান্ত জল, কাঁচা রাস্তার ধুলো, বর্ষার দিনের কাদা, আর উৎসবের আনন্দের কথা। লিখতে লিখতে সে বুঝতে পারল, তার গ্রামের প্রতিটি মুহূর্ত কত মূল্যবান। কয়েকদিন পর ফল প্রকাশের দিন এল। স্কুলের সবাই খুব উত্তেজিত। প্রধান শিক্ষক মাইকে ঘোষণা করলেন, প্রথম হয়েছে শ্যামলডাঙ্গা গ্রামের মিতু আক্তার। পুরো স্কুল হাততালিতে ভরে উঠল। মিতু বিশ্বাসই করতে পারছিল না। তার চোখে আনন্দের জল চলে এলো। বাড়ি ফিরে সে যখন বাবাকে খবরটি দিল, বাবা মাঠ থেকে ফিরছিলেন। কাঁধে লাঙ্গল, শরীরে ক্লান্তি, কিন্তু মেয়ের কথা শুনে তার মুখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি বললেন, আমার মেয়ে একদিন অনেক বড় হবে। মা মিতুকে জড়িয়ে ধরলেন। সেদিন সন্ধ্যায় গ্রামের অনেকেই তাদের বাড়িতে এলো। সবাই মিতুকে আশীর্বাদ করল। কেউ বলল, তুমি আমাদের গ্রামের গর্ব। কেউ বলল, পড়াশোনা চালিয়ে যেও। মিতু বুঝতে পারল, তার সাফল্য শুধু তার নিজের নয়, পুরো গ্রামের। এরপর থেকে মিতু আরও মন দিয়ে পড়াশোনা করতে লাগল। সে ছোটদের পড়াত, যাদের বই কেনার সামর্থ্য নেই। বিকেলে পুকুরপাড়ে বসে সে তাদের গল্প শোনাত, পড়া বুঝিয়ে দিত। ধীরে ধীরে গ্রামের অনেক শিশু পড়াশোনায় আগ্রহী হয়ে উঠল। বছর ঘুরে গেল। মিতু বড় হল, উচ্চশিক্ষা নিতে শহরে গেল। কিন্তু সে কখনো তার গ্রামকে ভুলে যায়নি। পড়াশোনা শেষ করে সে আবার শ্যামলডাঙ্গায় ফিরে এলো। সে গ্রামের স্কুলেই শিক্ষকতা শুরু করল। এখন ভোরে যখন মোরগ ডাকে, তখন শুধু কৃষকেরা নয়, অনেক শিশু বই হাতে স্কুলের পথে হাঁটে। মিতু ক্লাসে দাঁড়িয়ে বলে, স্বপ্ন দেখতে হবে, আর সেই স্বপ্ন পূরণ করতে পরিশ্রম করতে হবে। গ্রামের মাঠ, পুকুর আর কাঁচা রাস্তা যেন তার কথার সাক্ষী হয়ে থাকে। শ্যামলডাঙ্গা আজও সেই আগের মতোই সবুজ, শান্ত আর সুন্দর। কিন্তু এখন সেখানে নতুন আলো জ্বলেছে, শিক্ষার আলো। আর সেই আলো জ্বালানোর পেছনে আছে এক গ্রামের মেয়ের স্বপ্ন আর অদম্য ইচ্ছাশক্তি। গ্রামের সহজ জীবনে হয়তো বড় বড় অট্টালিকা নেই, নেই ঝকঝকে রাস্তা। কিন্তু আছে একে অপরের প্রতি ভালোবাসা, আছে প্রকৃতির সান্নিধ্য, আর আছে নিজের মাটির প্রতি টান।
এই টানি মানুষকে শক্তি দেয়, স্বপ্ন দেখতে শেখায়, আর জীবনের আসল মানে বুঝিয়ে দেয়।